বাতাসে সরিষা ফুলের গন্ধ দেখলেই মনে হয় ফিরে এসেছে গ্রাম বাংলার হারানো ছবি। সরিষা ছিল একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। উঠানে রোদে শুকানো, কাঠের ঘানিতে ভাঙা আর সেই খাঁটি তেলের ব্যবহার সব মিলিয়ে সরিষা মানেই ছিল ঐতিহ্য। সময়ের সঙ্গে বিদেশি সয়াবিন ও পাম অয়েলের দাপটে হারিয়ে যেতে বসেছিল সেই সংস্কৃতি। কিন্তু বর্তমানে স্বাস্থ্য সচেতনতা বাড়ায় আবারও ফিরছে সরিষা তেলের কদর। কম খরচে ভালো লাভে কৃষকদের আগ্রহ এখন সরিষার দিকেই। বদলাতে শুরু করেছে মাঠের রং, আর সেই সঙ্গে বদলাচ্ছে কৃষকের জীবনের গল্প। আমাদের এলাকায় আগে সরিষা চাষ হইতো, কিন্তু এত করা হইতো না। এখন বর্তমানে অনেক সরিষা হইতেছে। এক কাঠা খেতে আপনার 600 টাকা খরচ করলে আপনার 3000 থেকে 4000 টাকা বিক্রি হইতেছে। এটা অনেক লাভজনক। ময়মনসিংহের ভালুকা উপজেলায় আবারও প্রাণ ফিরেছে ঐতিহ্যবাহী সরিষা চাষের। কৃষকরা বলছেন, সরিষা চাষের সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচ আর সহজ পরিচর্যা। আগাম আমন ধান কাটার পর অল্প সময়ের মধ্যে বীজ বপন করা যায়। সেচ ও নিড়ানির ঝামেলা কম থাকায় লাভ তুলনামূলক বেশি। চাষ করা লাভজনক, কিন্তু এতে খরচ যেমন হয় কিন্তু লাভও তেমন হয়। কিন্তু 3500, 3600, 4000 টাকা মনে বেচা যায়। কাঠাপতি হয়তো 200, 250, 400, 500, 700 টাকা পর্যন্ত যায়। 700 টাকা যায় নিম্ন স্তরে। তারপরে মনে করেন এক কাঠা খেতে মনে করেন এক মন করে শসা হয়। 1 মন শসা 3500 বা 4000 টাকা বেচার মতন উপযোগী হয়। সরিষা ফুল মৌমাছির জন্য উৎকৃষ্ট খাদ্য হওয়ায় ভালুকায় বাড়ছে মৌচাষও। অনেক কৃষক সরিষার জমির পাশে বাক্সে করে মৌমাছি পালন করে অতিরিক্ত আয় করছেন। স্থানীয় কৃষকরা জানান, আমন ধান তোলার পরেই সরিষা রোপণ করা হয়, খরচ হয় কম। এতে নিজেদের তেলের চাহিদা মিটিয়ে বাকি সরিষা বাজারেও বিক্রি করা হয়। আমন ধান তোলার সাথে সাথে আমরা সরিষা রোপণ করে দেই এবং বুড়ো ধান ওঠার আগে তুলে ফেলে। এতে আমাদের বাড়তি একটা লাভ হচ্ছে এবং নিজেদের চাহিদা পূরণ করে আমরা বাইরেও বিক্রি করতে পারছি। ধান ওঠার পরে আমরা সরিষা লাগাই। সরিষার মধ্যে খরচ কম, আমরা এই সরিষাটা লাভবান হচ্ছি। এই সরিষা আমার চাহিদার মিডিয়া বাজারে বিক্রি করে দিই। উপজেলা কৃষি কর্মকর্তা জানায়, সরিষা চাষে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার উৎপাদন ভালো হবে। 2025-26 অর্থ বছরে ভালুকা উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1595 হেক্টর। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের এখানে প্রায় 900 হেক্টর জমিতে আমরা সরিষা করতে পেরেছি। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2233 মেট্রিক টন। গত বছর আমাদের ভালুকা উপজেলায় সরিষার আবাদ ছিল 850 হেক্টর। তো এবছর সবকিছু ঠিক থাকলে আমরা সরিষার উৎপাদন বেশ ভালো হবে। এছাড়াও আমাদের ভালুকা উপজেলা থেকে প্রণোদনার আওতায় সরিষার বীজ, বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে। এছাড়াও তেল জাতীয় প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সরিষার বীজ এবং সার দেওয়া হয়েছে। চলতি মৌসুমে ভালুকায় প্রায় 900 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা আগের চেয়ে বেশি। অনেকেই নিজেদের জমিতে উৎপাদিত সরিষা ভেঙে সারা বছরের তেলও সংগ্রহ করছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।